বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফার্ম হাউসের ডাইনিং হল তখন রণক্ষেত্র। যেখানে কিছুক্ষণ আগে আভিজাত্য ছিল, সেখানে এখন শুধুই বিশৃঙ্খলা। মেঘা, যে কিনা নিজেকে সবসময় খুব বুদ্ধিমতী মনে করে, সে এখন সোফার ওপর পা তুলে বসে অদ্ভুত স্বরে গান গাইছে। তার চোখ টকটকে লাল। পাশে কুসুম বসে আছে মেঝেতে, সে হাসছে আর কাঁদছে একসাথে। কুসুম মেঘার হাত ধরে বলল, জানিস মেঘা, তুই আমাকে এত ঘৃণা করিস কেন রে? আমি তোকে কত ভালোবাসি। মেঘা অট্টহাসি দিয়ে কুসুমের গাল টিপে দিল। ভালোবাসিস? আরে আমি তো তোকে শেষ করতে চাই। তুই কেন এলি আয়ুষের জীবনে? আয়ুষকে আমি ঘৃণা করি, ওর টাকা পয়সা আমার চাই, কিন্তু তোকে আমি দু চোখে দেখতে পারি না। ঠিক তখনই আয়ুষ ফোন রেখে ভেতরে ঢোকে। তার চোখের সামনে যা ঘটছে তা সে বিশ্বাস করতে পারছে না। মেঘার মুখে ঘৃণা আর টাকা পয়সার কথা শুনে আয়ুষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আয়ুষ স্থির হয়ে দাঁড়িয়ে দেখছে। সে ভাবতেও পারেনি যে মেঘা মদ পান করতে পারে আর মাতাল অবস্থায় নিজের মনের কালো দিকগুলো এভাবে উগরে দেবে। আয়ুষ পা বাড়িয়ে মেঘার সামনে আসতেই মেঘা অবিন্যস্তভাবে দাঁড়িয়ে পড়ল। ও, মিস্টার হ্যান্ডসাম এসে গেছেন, মেঘা হেঁচকি তুলে বলল। জানো আয়ুষ, তোমার এই যে সততা, এই যে নীতি, এগুলো সব আমার কাছে বোরিং। কুসুমকে তুমি বাঁচাতে চাও তো? আজ আমি ওকে সবার সামনে নষ্টা প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু দেখো নানু বুড়ো সব ঘেঁটে দিল। আয়ুষ স্তম্ভিত হয়ে নানুর দিকে তাকালো। নানু তখন এক কোণায় দাঁড়িয়ে কাঁপছে। আয়ুষ শান্ত গলায় বলল, নানু, এসবের মানে কি? নানু ততলাতে ততলাতে বলল, দাদাভাই, মেঘা দিদিমণি বলেছিল কুসুমের জুসে একটু স্পেশাল জল মিশিয়ে দিতে। আমি তো বুঝতে পারিনি সেটা কি ছিল, কিন্তু গ্লাসগুলো ওলটপালট হয়ে গেছে। ওদিকে কুসুম মাতাল হলেও তার মনের পবিত্রতা কমেনি। সে আয়ুষের পাঞ্জাবি ধরে টেনে বলল, আয়ুষবাবু, আপনি রাগ করবেন না। মেঘা খুব একা, ওর মনে অনেক কষ্ট। ও আপনাকে ঘৃণা করে না, ও আসলে নিজেকে ভালোবাসতে ভুলে গেছে। আমি আজ থেকে ওকে খুব যত্নে রাখব। কুসুমের এই কথাগুলো আয়ুষের বুকে তীরের মতো বিঁধল। এক নারী, মেঘা, তাকে ধ্বংস করতে চাইছে, আর অন্যজন সর্বনাশের মুহূর্তেও তার শত্রুর জন্য প্রার্থনা করছে। আয়ুষ বুঝতে পারল সে এতদিন হিরে চিনতে ভুল করেছিল। ভোর হয়েছে। ফার্ম হাউসে ভোরের আলো ফুটতেই মেঘার যখন জ্ঞান ফিরল, সে দেখল সে নিজের ঘরের মেঝেতে শুয়ে আছে। তার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ধীরে ধীরে গত রাতের ঝাপসা স্মৃতিগুলো তার মনে পড়তে শুরু করল। সে কুসুমকে যা যা বলেছিল, আয়ুষের সামনে যা যা করেছে, সব মনে আসতেই মেঘার বুক ধক করে উঠল। মেঘা তাড়াহুড়ো করে উঠে আয়ুষের ঘরের দিকে ছুটল। তাকে পরিস্থিতি সামাল দিতে হবে। সে ঠিক করল সব দোষ নানুর ওপর চাপিয়ে দেবে। ড্রয়িং রুমে আয়ুষ বসেছিল। তার সামনে রাখা এক কাপ চা, যা থেকে ধোঁয়া উঠছে। মেঘা কাচুমাচু মুখে সামনে গিয়ে দাঁড়ালো। আয়ুষ, কাল রাতে আসলে কি হয়েছিল আমি ঠিক জানি না। ওই বুড়োটা মনে হয় জুসে কিছু মিশিয়ে দিয়েছিল। আমি বোধহয় ভুলভাল বকছিলাম। আয়ুষ চায়ের কাপে চুমুক দিয়ে স্থির দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ভালোবাসা নেই, আছে এক রাশ ঘৃণা আর অবিশ্বাস। ভুলভাল মেঘা, নাকি মনের আসল সত্যি? তুমি আমাকে ঘৃণা করো, আমার টাকা চাও, আর কুসুমকে সরিয়ে দিতে চাও। এগুলো কি নানুর মেশানো পানীয়ের গুণ? মেঘা ঘামতে শুরু করল। না মানে আয়ুষ, তুমি ভুল বুঝছ। যথেষ্ট হয়েছে। কাল রাতে আমি নিজের চোখে আর কানে সব দেখেছি। তুমি কুসুমকে কলঙ্কিত করতে গিয়ে আজ নিজেই কলঙ্কিত হয়েছ। তুমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে কুসুম ঘরে ঢোকে। তার শরীর এখনও কিছুটা দুর্বল। সে আয়ুষের পাশে এসে দাঁড়ালো। আয়ুষবাবু, শান্ত হন। কাল যা হয়েছে তা একটা দুর্ঘটনা। মেঘা যা বলেছে তা নেশার ঘরে বলেছে। মানুষ নেশায় থাকলে কত কি বলে। প্লিজ ওকে তাড়িয়ে দেবেন না। আয়ুষ অবাক হয়ে কুসুমের দিকে তাকালো। কুসুম, ও তোমাকে শেষ করতে চেয়েছিল। ও তোমাকে ছোট করতে গিয়ে আজ ধরা পড়েছে। তুমি এখনও ওর হয়ে ওকালতি করছো? কুসুম হাসল। মানুষের মনের অন্ধকার দূর করতে আলো লাগে আয়ুষবাবু, ঘৃণা নয়। মেঘাকে আরেকটা সুযোগ দিন। কুসুমের এই ক্ষমা মেঘার মনে কৃতজ্ঞতা জাগানোর বদলে আরও হিংসে বাড়িয়ে দিল। সে মনে মনে ভাবল, কুসুম, তুই আমাকে ক্ষমা করে নিজেকে মহান প্রমাণ করলি। এই অপমানের শোধ আমি নেবই। আয়ুষের মন থেকে তোকে আমি চিরতরে মুছে ফেলব। মেঘা চোখের জল ফেলে ভান করতে শুরু করল। আয়ুষ, আমাকে ক্ষমা করে দাও।
আমি বুঝতে পারিনি আমি কি করছি। কুসুম, তুই সত্যি মহান, আমাকে বাড়ির বাইরে বের করে দিও না। আয়ুষ কুসুমের অনুরোধে রাজি হলেও মনে মনে সিদ্ধান্ত নিল যে সে মেঘার ওপর কড়া নজর রাখবে। ফার্ম হাউসের চারপাশটা তখন নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিন্তু ড্রয়িং রুমের ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। মেঘার চোখে তখন প্রতিশোধের আগুন। সে জানত আয়ুষের মনে কুসুমের জন্য একটা নরম জায়গা তৈরি হচ্ছে, আর সেটাই তাকে সরিয়ে দেওয়ার শেষ সুযোগ। মেঘা নানুকে ফিসফিস করে বলছিল, নানু, কাজটা ঠিকঠাক হবে তো? মনে রেখো, ওই লাল রঙের গ্লাসটা যেন কুসুমেরই হয়। ওতে এমন জিনিস আছে যা খেলে ও আর নিজের ঠিকানায় থাকবে না। আয়ুষ যখন দেখবে ওর আদরের কুসুম মাতাল হয়ে নাচানাচি করছে, তখন ঘৃণায় ওর মুখ দেখতে চাইবে না। সরল নানু মাথা নাড়ল। সে টাকার লোভে নয়, বরং মেঘার মিথ্যে কথায় বিশ্বাস করেছিল যে কুসুম একটু স্পেশাল জল খেতে চায়। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। নানুর বয়স হয়েছে, তার ওপর টেবিলের টিমটিমে আলোতে সে গ্লাসগুলো গুলিয়ে ফেলে। মেঘা যখন নিশ্চিত মনে একটি গ্লাস হাতে নিল, সে জানত না যে সে নিজেই নিজের পাতা ফাঁদে পা দিচ্ছে। আয়ুষ ঠিক সেই মুহূর্তে একটি এমার্জেন্সি ফোন পেয়ে লনের দিকে চলে গেল। কুসুম কিছুই না বুঝে মেঘার দেওয়া গ্লাসে চুমুক দিল। ওদিকে মেঘাও ভাবল সে শুধু জুস খাচ্ছে। 10 মিনিট পর থেকেই শুরু হলো আসল সিনেমা। প্রথমে মেঘার মাথাটা একটু ঘুরল। সে সোফায় ধপাস করে বসে পড়ল। তার মনে হলো পৃথিবীটা দুলছে। সে কুসুমের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। মেঘা বলল, কুসুম, তুই জানিস তুই কত বড় বোকা? আমি তোকে ঘৃণা করি রে। তোর এই সরলতা, তোর এই মায়া, সব নাটক লাগে আমার কাছে। আমি চেয়েছিলাম তোকে আজ সবার সামনে ছোট করতে, আর দেখ আমি নিজেই কেমন হালকা অনুভব করছি। কুসুমও ততক্ষণে নেশার ঘোরে। সে মেঘার কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। মেঘা, তুই আমায় ঘৃণা করিস কেন রে? আয়ুষবাবু তো আমায় খুব ভালোবাসেন, কিন্তু তুই কেন একা থাকবি? আয়, আমরা দুজনে মিলে আয়ুষবাবুকে ভাগ করে নিই। এই দৃশ্য দেখে নানু তো হবাক। সে বুঝল সর্বনাশ হয়ে গেছে। মেঘা আর কুসুম তখন বেস্ট ফ্রেন্ডের মতো একে অপরের হাত ধরে নাচছে, আর গত কয়েক বছরের জমানো সব ক্ষোভ উগরে দিচ্ছে। মেঘা নেশার ঘোরেই বলে ফেলল, আয়ুষের সম্পত্তিটা আমার চাই। আয়ুষকে দিয়ে আমার কি হবে? ও তো একটা কাঠখোট্টা মানুষ। আয়ুষ যখন ফোন শেষ করে ভেতনে ঢুকল, সে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। মেঘা সোফার ওপর দাঁড়িয়ে চিৎকার করে গান গাইছে, আর কুসুম ফ্লোরে বসে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। আয়ুষের গলার স্বর গম্ভীর হয়ে উঠল, মেঘা, কুসুম, এসব কি হচ্ছে? মেঘার হুঁশ নেই। সে আয়ুষকে দেখে আরও খিলখিল করে হেসে উঠল। ওরে বাবা, আমাদের মহারাজ এসে গেছেন। এসো আয়ুষ, এক চুমুক দাও। জানো, তোমার এই ফার্ম হাউসটা আমার খুব পছন্দ হয়েছে। বিয়ের পর এটা আমার নামে করে দেবে তো? আয়ুষ স্তম্ভিত। সে দেখল টেবিলের ওপর মদের খালি বোতল। সে বুঝতে পারল এখানে কিছু একটা বড় ষড়যন্ত্র হয়েছিল, যা উল্টো পথে হেঁটেছে। সে নানুকে ডাকল। নানু ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি বলে দিল, কিভাবে মেঘা তাকে দিয়ে কুসুমকে মদ খাওয়াতে চেয়েছিল। সকাল হতেই মেঘার ঘোর কাটল। তার মাথাটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত চেহারা দেখে চমকে উঠল। গত রাতের ঝাপসা স্মৃতিগুলো এক এক করে মনে পড়তে শুরু করল। আয়ুষের সেই রাগী মুখ, নিজের মুখ দিয়ে বের হওয়া সম্পত্তির লোভের কথা, সবই যেন তার কানে বাজছে। সে তড়ঘড়ি করে উঠে নিচে নামল পরিস্থিতি সামাল দিতে। দেখল আয়ুষ আর কুসুম ডাইনিং টেবিলে বসে আছে। কুসুমের মুখ খুব শান্ত, যেন কিছুই হয়নি, কিন্তু আয়ুষের মুখমণ্ডলে ছিল চরম বিতৃষ্ণা। আয়ুষ মেঘাকে দেখেই বলল, জ্ঞান ফিরেছে নাকি আরও কিছু নাটক বাকি আছে? মেঘা কাঁদো কাঁদো মুখে বলল, আয়ুষ, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। নানু নিশ্চয়ই কিছু করেছিল। চুপ করো মেঘা, নানু সব বলে দিয়েছে। তুমি কুসুমকে কলঙ্কিত করতে চেয়েছিলে, কিন্তু ভগবান তোমাকে তোমার নিজের স্বরূপ দেখানোর সুযোগ করে দিয়েছে। আমি ভাবতেও পারি না তুমি এত নিচে নামতে পারো। কুসুম উঠে এসে আয়ুষের হাত ধরল। আয়ুষবাবু, যা হয়েছে ভুলে যান। মেঘা ভুল করেছে, কিন্তু ও তো আমাদেরই লোক, ওকে ক্ষমা করে দিন। আয়ুষ কুসুমের দিকে তাকালো। যে মেয়েটিকে মেঘা কাল রাতে শেষ করতে চেয়েছিল, সেই মেয়েটি আজ তাকে রক্ষা করছে। আয়ুষ মেঘাকে আল্টিমেটাম দিল, কুসুমের জন্য আমি তোমাকে এই যাত্রা ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো, এরপরে যদি তোমার কোনো নোংরামি দেখি, তাহলে তোমাকে জেল খাটানো থেকে কেউ আটকাতে পারবে না।
মেঘা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তার মনে মনে বিষ ঘুরছিল। সে ভাবল, কুসুম, তুই আমাকে ক্ষমা করে নিজেকে মহান প্রমাণ করলি। এই অপমানের শোধ আমি নেবই। তোকে আমি এই বাড়ি থেকে না তাড়িয়ে ছাড়ব না।